দাবি আদায় না হওয়া পর্যন্ত ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু 24 ঘন্টা ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। তবুও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবারই কিন্তু বৃষ্টি নেমেছে। আজও এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে এবং গতকালও তুমুল বৃষ্টির মধ্যে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে, শিক্ষকরাও এই আন্দোলনে যোগ দিচ্ছে। এর মধ্যে কিন্তু গত রাতেও অনেক ঘটনা ঘটে গেছে। মাহফুজ আলম তিনি এসছেন উপদেষ্টা, এবং এখানে মাহফুজ আলমে আসার পরেও বিভিন্ন ঘটনা ঘটছে। তারপরে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষকরা বা শিক্ষিকারা আসছে তাদের মধ্যে একজন থেকে। আমি এখানে এসেছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তারা একটা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে। আমাদের ছাত্ররা খুবই মানবেতর জীবনযাপন করে, কেননা তাদের কোনো হল নেই। একটা হল আছে আমাদের ছাত্রীদের, যেখানে আমাদের ছাত্রী যে পরিমাণ আছে তার থেকে অনেক কম পরিমাণে আমরা সিট দিতে পারি, যেখানে তাদের কাছে ছেলেদের তো কিছুই নেই। এবং আপনারা জেনে থাকবেন, আপনার হচ্ছে পুরান ঢাকা একটা জনবহুল এলাকা এবং প্রচুর পরিমাণে পুরান ঢাকাতে প্রচুর পরিমাণে গরম, এবং এই আমাদের ছাত্ররা প্রতি বছর এই গরমের সময়টাতে একেবারে পানিবাহিত রোগ থেকে শুরু করে নানান সমস্যায় তারা জর্জরিত থাকে। তো এই হলের যে দাবিটা, এটা তাদের অনেক পুরনো একটা দাবি, এবং আমরা এতদিন পরে একটা বৈষম্যহীন সরকার পেয়েছি। সেটা আমাদের ছাত্রদের, নানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, আমাদের নানান শ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফলে এখন তারা যে দাবিটা করেছে সেটা তাদের ন্যায্য অধিকারের দাবি। তিনটা দফা, ন্যায্য দফা যেগুলো হচ্ছে, আমাদের জানা যে আমাদের আবাসন সংকট, আমাদের হল নেই। আমরা বলেছি যে আমাদের আবাসন সংকট যতদিন পর্যন্ত আমাদের আবাসন সংকট দূর না হয়, আমাদের হলগুলো যতদিন পর্যন্ত আমাদের হলগুলো তৈরি না হয় ততদিন পর্যন্ত আমাদের আবাসন ভাতা দিতে হবে, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত করতে হবে, আমাদের অন্যান্য দাবিগুলো মানতে হবে, আমাদের এটাই। কিন্তু আপনারা দেখেছেন যে গতকালকে যে পৈশাচিক যেভাবে পুলিশ নির্যাতন হয়েছে কোনো কারণ ছাড়াই, সারাদিন ভর নির্যাতন হয়েছে, আমাদের প্রায় 100 উপরে ছাত্র আহত হয়েছে, রক্ত হয়েছে, এমনকি আইসিইউতে ভর্তি হয়েছে কিছু কিছু স্টুডেন্ট আপনারা দেখেছেন। কিন্তু এর প্রতিবাদে আমাদের শিক্ষকরা সচেতন, একটা জন ঘটনা হচ্ছে আমার শিক্ষকের উপর হামলা করা হয়েছে, যাকে কোনো প্রত্যাশিত নয়। কিন্তু আপনারা দেখেছেন তারা কোনো রকম এ পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি। অথচ কালকে রাতে একটা তুচ্ছ ঘটনা, একটা বোতল কাণ্ড যারা বলা হয়, একটা বোতল কেন্দ্র করে, অথচ আমার শিক্ষক সমিতির সভাপতি রহিস স্যার উনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তারা উপদেষ্টা যারা ছিল তারা কিন্তু আমাদের যে হামলা হয়েছে, শিক্ষকদের উপর হামলা হয়েছে, তা কিন্তু কোনো রকম দুঃখ প্রকাশ করেনি। আমরা এখন অধীর আগ্রহে প্রত্যাশা আছি যে আমাদের দাবিগুলো মেনে নিবে, এবং এগুলো খুবই যৌক্তিক ন্যায্য দাবি আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের। আর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় 20 বছর হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই 20 বছরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়ন, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তেমনভাবে আসলে ওই অর্থে কিছুই হয়নি। এটা আসলে খুব দুঃখজনক। বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটি মাত্র বহুতল ভবন আর হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য একটি হল আছে। আপনারা জানেন হয়তো যে অসংখ্য হল আমাদের আছে যেগুলো দখল অবস্থায় আছে, সেগুলোও যদি দখলমুক্ত করা যেত আমাদের শিক্ষার্থীদের আবাসনের একটা ব্যবস্থা হতো। এখনো যমুনার অভিমুখে হয়ে গতকাল যে আন্দোলন শুরু করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে হলের দাবি বিশেষ করে সেই হলের আন্দোলন গতকাল শুরু করছে, তখন কিন্তু তারা যে পুলিশের টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে তাদের উপরে এবং লাঠিচার্জ করা হয়েছে। সেরকম ঘটনার পরে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু শিক্ষকরা তাদের এই আন্দোলনে সহমত হয়ে কিন্তু তারা এই আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু আজ শিক্ষক সমিতির পক্ষ থেকেও এই আন্দোলনে সহমত জানিয়ে বা শিক্ষিকারা এখানে আন্দোলনে যোগ দিয়েছে, এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজ কিন্তু দেখা যায়নি। তবে যমুনার সামনে আমরা দেখেছি যে প্রশাসনেরা অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি গতকাল যেগুলো দেখেছি যারা আছেন, এবং আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। সেই ব্যারিকেড দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলনের যে পদক্ষেপ বা তাদের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া সেটি কিন্তু নিয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে এখান থেকে আবারও আপনাদেরকে যুক্ত করবো। সঙ্গেই থাকুন, দেখছিলেন ইত্তেফাকের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি লাইভের মাধ্যমে।